নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গত 8 তারিখ আবিরের অন্নপ্রাশন ছিল, মানে আমার দেওরের মেয়ের। তো সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে ঘরোয়া অন্নপ্রাশন শেষ হওয়ার পরে রাত্রিবেলা যে ভবনে আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়ার, তারই ভিডিও শেয়ার করছি। দুপুরের গায়ে হলুদ, তারপর অন্নপ্রাশনের অনুষ্ঠান শেষ করে কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা সবাই মিলে আবার রেডি হয়ে চলে এসেছি পার্টিতে। রায়গঞ্জের স্বস্তিক রেস্টুরেন্টে পার্টিটা রাখা হয়েছে। তো আমরা ছোট মামিরা 8:30 নাগাদ ভবনে পৌঁছে গেছি। কাজলরা এখনো আসেনি, আসতে আরেকটু লেট হবে। ততক্ষণে আমি আর ছোট মামি মিলে কিছু ছবি তুলে নিয়েছি। ছোট মামি নাতনির অন্নপ্রাশন বলে কথা, সেজন্য মামিও দেখো কি সুন্দর সেজেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু কাজল, রজত আর আবিরাও চলে এসছে ভবনে। এর মধ্যে নিমন্ত্রিত লোকজনও আসা শুরু হয়ে গেছে, তাই পরে আর ছবি তুলতে পারবো না বলে টুক করে প্রথমেই কয়েকটা ছবি তুলে নিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে ছবি টবি তুলে এবারে স্টার্টার কাউন্টারের দিকে আমরা চলে আসলাম। স্টার্টারে ছিল কোল্ড ড্রিঙ্কস, গরম গরম জিলেপি, চিকেন টিক্কা আর ফুচকা। একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবারও আমরা চলে এসেছি হল রুমে। এখন মোটামুটি রাত 9টা বাজে। সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশীরাও সবাই আসতে শুরু করেছেন। তো গেস্টদের একটুখানি রিসিভ করতে হবে, তাই টুক করে এদিকে চলে আসলাম। রিকোর বন্ধু পেয়ে গেছে, দুজনে মিলে দিব্যি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। স্টার্টার কাউন্টারে কিন্তু ডিজেরও ব্যবস্থা রয়েছে, সেখানেও তোমাদের নিয়ে যাব। ফুচকা স্টলে এসে আমি আবার দাদাকে বললাম, আমি ফুচকা খাবো না, আমাকে একটু চাট বানিয়ে দাও। দাদা বেশ সুন্দর করে একটা চাট তৈরি করে দিচ্ছে। ঝাল কম দিতে বললাম, খুব বেশি ঝাল আমি আবার খেতে পারি না। এখন যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, চাট বানানো আর ফুচকার জলটা দেখে না আমারও জিভে জল চলে আসছে। আবার এইরকম অনুষ্ঠান বাড়িতে গিয়ে ফুচকার পরিবর্তে চাট খেতে আমার মতো তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু। চাটটা কিন্তু দারুণ বানিয়েছে দাদা।
এইদিকে আবার বিনীত দীপা ওরা নাচছে। তো চলো চাট খেতে খেতে এদের নাচটাও একটুখানি উপভোগ করে নিই। মোটামুটি গেস্টদের খাওয়া হয়ে গেছে, এখন বাড়ির লোকের খাওয়ার পালা। তবে এখনো রজত কাজল ওরা বসেনি, ওরা পরে খাবে। আমরা তিনজনে বসে পড়লাম। এই হচ্ছে মেনু চার্ট। খেতে খেতে তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারবো না, তাই প্রথম কয়েকটা আইটেম শেয়ার করেই এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পাতে কিন্তু গরম গরম ফিশ ফ্রাই আর কাসুন্দি চলে এসছে। তো চটপট করে খেয়ে নিই, রাতও অনেকটা হয়েছে, প্রায় 12টা বাজে, আবার বাড়ি যেতে হবে। এবারে আসছে বাটার নান আর পনির বাটার মশলা। রয়েছে সাদা ভাত, মিক্সড ডাল, আলুর ঝুরি ভাজা, মেটে দিয়ে এঁচোড়ের তরকারি, দই কাতলা, বাসন্তী পোলাও, মটন কষা। সাথে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিম। সবার লাস্টে শেষ পাতে কিন্তু পানও ছিল। বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে। এবারে পুচকু সোনাটাকে আরেকটু আদর করে আমরা বাড়ি যাচ্ছি। সবাই কিন্তু আবিরাকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ করবে, ও যেন জীবনে অনেক ভালো মানুষ হতে পারে।